সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস। আজকে একটু আলোচনা করব একটা বিষয় নিয়ে, স্পেশালি ফর ক্লাস 10 যারা আজকে এবছর 2025-এ আইসিএসসি দিচ্ছে, অ্যান্ড অলসো ফর ক্লাস 9, এবং প্রত্যেকেই যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যারা যারা পড়াশোনা নিয়ে নিজের লাইফকে নিয়ে খুব সিরিয়াস, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি খুব কার্যকরী হবে। তো আর বেশি কিছু ইন্ট্রোডাকশন নয়, পয়েন্টে আসি। আহ, কেন কম্পিউটার সায়েন্স, ওয়াই কম্পিউটার সায়েন্স বা ওয়াই নট কম্পিউটার সায়েন্স? কারণ অনেকে খুব রিউমার্স বা অনেক নিউজ দেখছো, যেটা দেখে হয়তো মনে হতে পারে যে না, এটা হয়তো ঠিক ডিসিশন বা ওটা হয়তো ভুল ডিসিশন হতে পারে, বা অনেকে এখনো পুরোটা কনফিউজ স্টেটে আছো। আমি ব্যাপারটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করি। প্রথম যেটা, লাইফের যাই তুমি কেরিয়ার চুজ করো না কেন, যদি তুমি ডেডিকেটেড ভাবে সেটাকে নিয়ে এগোতে পারো, তুমি যে কোনো অ্যাসপেক্টে তুমি শাইন করবে। সেটা আর্টস ফিল্ড হতে পারে, সায়েন্স ফিল্ড হতে পারে, কমার্স ফিল্ড হতে পারে। বাট হ্যাঁ, যেহেতু আমি কম্পিউটার সায়েন্স পড়াচ্ছি বা এই জায়গাতে বা এই ফিল্ডে আমি মেন্টরশিপ দিচ্ছি, আমার কিছু অভিজ্ঞতা থেকে বা আমার কিছু রিসার্চ থেকে তোমাদেরকে কিছু পয়েন্ট আমি বলতে পারি, যেটা আশা করি তোমাদের কার্যকরী হতে পারে। হ্যাঁ, তো মেইন যেটা পয়েন্ট, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা নিট, যারা তোমরা নিট অ্যাসপিরেন্ট, তারা বায়োলজি চুজ করছো ক্লাস 12-এ। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের প্রথমে বলে দিই, কোনো সাবজেক্টই কারোর থেকে কম নয়। যেটা বললামই যে ঠিক মতন ডিলিজেন্টলি তোমরা যদি পড়াশোনা করো, যে কোনো সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু লাইফে খুব ভালোভাবে এগোতে পারবে। এবং এই ভিডিওটা কিন্তু কোনো সাবজেক্ট বা কোনো সাবজেক্ট টিচার বা কোনো কোনো অ্যাসপেক্ট, আমাদের এই পড়াশোনার ফিল্ডে কোনো অ্যাসপেক্টকে কিন্তু ডাউন দেখানোর জন্য বা নিচু দেখানোর জন্য নয়। জাস্ট কম্পিউটার সায়েন্স আগামী দিনে অ্যাজ আ কেরিয়ার আমরা চুজ করলে, কোডিংকে অ্যাজ আ নলেজ বা অ্যাজ আ কেরিয়ার চুজ করলে আমাদের কতটা বেনিফিটস হতে পারে, সেইটা নিয়ে একটা র্যান্ডম আলোচনা। এবং এটা আমার মনে হয় তোমাদের জন্য খুব কাজে লাগতে পারে। বিকজ বলে দিই, আগামী দিনে ম্যাক্সিমাম চাকরি, ম্যাক্সিমাম যে কেরিয়ার অপরচুনিটিস, সেটা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোডিং এর সঙ্গে রিলেটেড, নাম্বার ওয়ান থিং। তাই জন্য তোমরা দেখবে বিভিন্ন স্কুলে এখন 11-এর ফর্ম বা 11-এর অ্যাডমিশনের সময় কিন্তু কমার্সের সাথেও একটা কম্পিউটারের লিঙ্ক রেখেছে। ওইদিকে হিউম্যানিটিজ উইথ কম্পিউটার অ্যান্ড সায়েন্স তো আছেই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বায়োলজি। তো সায়েন্সে এই ব্যাপারটা এতদিন ছিল, বাট তোমরা আজকে নোটিস করছো যে কমার্সের ফিল্ডের সাথেও কিন্তু কম্পিউটারের কিন্তু একটা অপশন দিচ্ছে, আবার হিউম্যানিটিস ফিল্ডের সাথেও কিন্তু অপশনটা আছে। এবছরের যারা 12-এর ব্যাচ, তাদের মধ্যেও কিছু স্টুডেন্টস আছে উইথ কমার্স অ্যান্ড কম্পিউটার, মানে ওরা ইকোনমিক্স অ্যাকাউন্টস পড়ছে, বিএসটি অ্যান্ড কম্পিউটার। তো এরকম বিভিন্ন সাবজেক্ট অপরচুনিটি আছে। প্লাস হিউম্যানিটিস স্টুডেন্টরাও কিন্তু কম্পিউটার সায়েন্স পড়ছে, অ্যাডামাস বা বিভিন্ন বড় বড় স্কুলে কিন্তু এই অপশনস গুলো আছে। তো বিষয়টা হচ্ছে কেন দিচ্ছে, কারণ আজকে কোডিং বা টেক নলেজ বা এআই বা মেশিন লার্নিং কনসেপ্টস, এই সব জিনিস যেটা তোমরা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় হাইপ চলছে বা নিউজে দেখতে পাচ্ছি, এআই অনেক কিছু করবে। এআই এখন অনেক কিছু তো করার জায়গাতে আছে, বোঝার বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে একজন কমার্শিয়াল ফিল্ডের স্টুডেন্ট, সায়েন্স ফিল্ডের স্টুডেন্ট, ইভেন মেডিকেল ফিল্ডের স্টুডেন্টের কাছেও কিন্তু বেসিক নলেজ অফ টেকনোলজি বা বেসিক নলেজ অফ কোডিংটা খুব দরকার, বা আর্টিফিশিয়াল বা এআই টুলস কে ইউজ করার একটা নলেজ কিন্তু খুব দরকার। তো এটাই হচ্ছে বিষয়। তো আমরা যদি কম্পিউটার সায়েন্স নিই বা নাও নিই, বাট কোডিং অ্যাজ আ নেসেসিটি কিন্তু আমাদের দরকার। এখন কিন্তু আর চয়েস নেই, বা দ্য নলেজ অফ ডেটা সায়েন্স বা রোবোটিক্স, এখন কিন্তু আর চয়েস নেই। এটা আগামী দিনে অলরেডি এখন থেকেই স্টুডেন্টসরা বুঝতে পারছে, এটা একটা নেসেসিটি হয়ে গেছে। তো আমার কাছে তোমাদের কাছে এটাই, মানে আমার তোমাদের কাছে এটাই বলার, যে আগামী দিনে তোমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে এগোতে পারো, তাহলে তোমরা 11-12-এ নাও। কারণ আমি জিনিস দেখেছি, যারা 11-12-এ কম্পিউটার সায়েন্স নেয়নি, তারা কিন্তু ওই ভেবেছে আমি এখন অন্য সাবজেক্ট নিয়ে নেব, ওটা কলেজে গিয়ে মেকওভার হয়ে যাবে। বাট দ্য ফ্যাক্ট ইজ, এই স্টুডেন্টরাই কলেজে মেকআপ করতে পারে না, আর যখন চাকরি পাবে না তখন বলবে যে ইঞ্জিনিয়ারিং মার্কেটটা না খুব স্যাচুরেটেড হয়ে গেছে। অবশ্যই স্যাচুরেটেড হয়ে গেছে, বাট স্টিল ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু বিভিন্ন সেগমেন্টে, টেক ফিল্ডে বড় বড় কোম্পানিরা কিন্তু প্রত্যেক বছর গুড অ্যামাউন্ট অফ স্টুডেন্ট, ইন্টেলিজেন্ট স্টুডেন্টদের কিন্তু রিক্রুটমেন্ট নিচ্ছে। যারা লাইফে ভুল ডিসিশন নিচ্ছে, যারা পিছিয়ে পড়ছে, তাদের কাছে কিন্তু কোনো জায়গা নেই। কারণ তোমরা একটা জিনিস বুঝবে, আমাদের মা বাবার সময়তে কিন্তু কম্পিটিশন কম ছিল।
আমাদের সময় কিন্তু কম্পিটিশন অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমাদেরকে প্রপার পাথ যদি ঠিক টাইমে রাইট ডিসিশন ইন রাইট টাইম যদি আমরা না নিতে পারি, তাহলে কিন্তু অনেক অসুবিধা। তো ওই বিষয় যে আমরা কোন একজন কেউ বললো এখন পড়ে নে এটা নিয়ে, পরে কম্পিউটার নিয়ে ম্যানেজ হয়ে যাবে, সেই জামানা এখন কিন্তু চলে গেছে বন্ধু। এখন কোডিংটা যেহেতু ক্লাস 5-6 থেকে পড়ানো শুরু হচ্ছে, আমাদের কাছে কি এটা খুব বড় বোকামো হয়ে যাবে না 11-12 কোডিংটা সেরে দিলাম আর আমরা পরে ভাবলাম ব্যাকআপ প্ল্যান হিসেবে এইটা না হলে কোডিং এ চলে আসবো? আসতে তো পারবো, কিন্তু সার্ভাইভ করতে পারবো কি? প্রশ্নটা নিজের কাছে, উত্তরটাও নিজেরা তোমরা বলতে পারবে। তো বেটার কোডিং নিয়ে এগো। যাদের অন্যদিকে কোনো ভাবনা চিন্তা আছে, আমি এটা বলবো কোডিংটাকে 11-12 পড়াশোনার মধ্যে ইনকালকেট করো। হ্যাঁ, আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু স্পেশাল কোর্সেস প্রত্যেক বছরের মতন 2025-এ লঞ্চ করব, স্পেশালি ফর ইউ অল, যাতে করে তোমরা কোডিংটাকে আলাদা করে শিখতে পারো। অলরেডি এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, তো সেটা তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। ডেসক্রিপশনে আমার এটার ব্যাপারে টোটাল ইনফরমেশন দেওয়া থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি এই ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করব না, বাকি আলোচনা আমি আমার রিসেন্ট একটা ক্লাসে যখন অনলাইন ক্লাস করাচ্ছিলাম তখন আলোচনা করেছি, সেটা একটা স্ন্যাপ তোমাদেরকে পাঠিয়ে দেবো, সেটা একটা লিঙ্ক আমি তোমাদের পাঠিয়ে দেবো, পারলে ওটা শুনো যে কেন আমি কথাগুলো ডিটেলসে বলতে চাইছিলাম বা কেন এই ভিডিওটা বানালাম। কারণ আজকে থাক বলছি না, বড় বড় কোম্পানি আজকে কোন কোন স্টেপ নিচ্ছে এবং আমাদের বন্ধু বান্ধবরা এখন কোন জায়গাতে আছে, সেই স্টোরিগুলো ওখানে বলা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লেগেছে। সো আরো আরো অনেক বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো। অ্যান্ড লাইফে যে কোনো ফিল্ড যাই তোমরা নাও না কেন, সাকসেসফুল হও, এটাই আমার কামনা। সো উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।